আল্লাহ তুমি দয়ার সাগর, তোমার দয়া চাই। দয়াল নবী রোজাই হাজার সালাম জানাই। আল্লাহ গো তোমার নামটি মুখে নিয়া, কিচ্ছা তরি এই আসরে গেলাম বাসাইয়া। আল্লাহ গো বাবা মায়ের সেবা করো, শুনো তাদের কথা। ক্ষুধার পরে মা বাবা, এটাই সত্য কথা। তাদের গো দোয়াই আসি সাথে নিয়া, শিল্পী আমি একলা মনির গাইব সুর দিয়া। আল্লাহ গো রচনাই রুবেল মিয়া, নিবেন তার সালাম। মানিকগঞ্জ বাড়ি তাহার বরন্দি হয় গ্রাম। পরিচালক হিটা লম্বাই সবার জানাই শ্রোতারে। রূপনগরের এক বৃদ্ধ জলিল মিয়া নাম, ঘটকের সাথে ঘুরে এটাই তাহার কাম। ফারুককে দাদা করাবে যে বিয়া, ঘটকের সাথে কন্যা দেখে গ্রাম বরিয়া। ফারুক রে ওইদিকে একা ফারুক পুকুর পাড়ে দাঁড়িয়ে, মোবাইল ফোনে কথা বলে হঠাৎ করে দেখে সুন্দরী এক রূপের রাজকন্যা। গোসল করতে সে এসেছে, ফারুক চেয়ে দেখে সুন্দরী। ফারুক দেখে কাছে গেল, বলল অনেক কথা। আল্লাহ বলে চলে যান, গোসল করতে দেন। ফারুক গো তখন সে গেল চলিয়া, গোসল করে আল্লাহ গেল বাড়িতে চলিয়া। বন্ধুরে আল্লাহ একা শুয়ে শুয়ে ভাবে তাহার কথা। কে এই ছেলে কেড়ে নিল আমার মনটা। এদিকে ফারুক সেও শুয়ে ভাবে, স্বপ্নের রাজ্যে দুইজন তখন গেল হারিয়ে। বন্ধুরে সকাল বেলা জলিলের সাথে ঘটক কথা বলে, ভালো একটা মেয়ে দেখছি ফারুককে নিয়ে। চলেন গো আজকে মেয়ে দেখতে যাই। এমন সময় ফারুক এসে তাদের সামনে দাঁড়ায়। বন্ধুরে আলোর কথা দাদার কাছে সবই খুলে কয়। দাদা বলে আলোর বাড়ি যাবো আমি আজ। দাদা গো ঘটকের সাথে করে রে, আলোর বাড়ি চলে গেল। ফারুক খুশি হয়। বন্ধুরে সেই গ্রামেরই একটি ছেলে রুবেল তাহার নাম। আল্লাহকে সে ভালোবাসে দিয়ে মনোপ্রাণ। রুবেল গো তাহার বাড়ি আশেপাশে, আলোকে দেখার জন্য থাকে রুবেল এসে। বন্ধুরে
বাড়ি এলো জলিল ঘটককে নিয়া আলোর মাঝে খেয়ে তাদের চেয়ার দেয়া নিয়া বসেন গো ঘটক বলে তার কাছে আলোর বিয়ের প্রস্তাব নিয়ে আসছি আপনার কাছে বন্ধুরে। খুশি হয়ে আলোর মাহা বলে তাদেরকে ছেলে নিয়ে আসুন একদিন আমার বাড়িতে। ঘটক গো খিলি পান খেয়ে বলে তাহলে আজকে আমরা গেলাম গো চলে। ঘটক রে আড়াল থেকে রুবেল মিয়া সব কথা শুনে আলোর বিয়ের কথা শুনে কষ্ট পেল মনে। রুবেল গো গেল তখন বাড়ি চলে শুয়ে শুয়ে আলোর কথা শুধু মনে করে বন্ধুরে। দাদা নাতি শুয়ে তারা কত কথা বলে কত মেয়ে দেখলাম নাতি তোমার জন্যে রে। তবে শেষে তুমি পেলে গো খুঁজে পরীর মতো একটি মেয়ে দেখতে চাই রে বন্ধুরে। সকালে বেলা ফারুক একা বাজারে যে যায় রাস্তার মাঝে আলোর সাথে তাহার কথা হয়। বলে গো আমার সাথে তোমার বিয়ে তোমার কিছু বলার থাকলে বলো গো আমারে আলোরে। আলো বলে আপনাকে হে নিছি আমি মেনে এই কথা বলে হে আলো গেল গো চলে। ফারুক গো তখন অনেক খুশি হয় খুশি মনে সে তাহার কাছে চলে যায় বন্ধুরে। এমন সময় রুবেল মিয়া আলোর সামনে আসে বলে তোমায় ভালোবাসি করব তোমায় বিয়ে। আলো গো রেগে গিয়ে তাকে থাপড় দেয় বকা দিয়ে গেল বাড়ি চলে বন্ধুরে। কিছুদিন পর ফারুক আলোর বিয়ে ঠিক হলো বর যাত্রী নিয়ে আলোর বাড়ি তারা এলো। আলোর মা তাদের বসতে যে দিল একটু পরে কাজী সাহেব সেও এসে গেল হাই রে হা। কাজী সাহেব তাদের বিয়ে পড়িয়ে যে দিল দুয়া কালাম শেষ করে সেও চলে গেল। আলোর মা ফারুকের হাতে আলোকে যে তুলে দিল আলো তখন কাঁদে আলো রে। কেমন করে থাকবো গো মা আমি তোমায় ছেড়ে। মা বলে ভালো তাকে স্বামীর ঘরে বিদায় নিয়ে তারা নতুন বউকে নিয়ে
ফারুকের বাড়ি সবাই গেল তখন চলে বন্ধুরে। বাসর গড়ে ফারুক তখন বলে আলোকে, আজকে জীবন ধন্য হলো তোমাকে পেয়ে। আলো গো সে বলে একই কথা, দুইজন তখন বাসর করে করে অনেক মজা। আলো গো সকাল বেলায় উঠে আলো গোসল করে, বাড়ির সব রান্না বান্না একাই সে করে। রান্না করে তখন সে ডাকে সবাইকে, সবাই এসে বসে তখন খাবার খেতে রে। আলো রে দাদা বলে, নাতি বহু তুমি লক্ষ্মী মেয়ে, এই আজকে থেকে সংসারেরও চাবি তোমার কাছে। আলো গো দাদাকে সালাম করে বলে, আমার জন্য দোয়া করবে দাদা রে। দাদা রে কিছুদিন পর আলোর বাড়ি রুবেল মিয়ায় আসে। আলোর মাকে উল্টা পাল্টা কথা সে বলে, আলোকে কেন দিলেন আপনি বিয়ে? আলোকে যে ভালোবাসি আমি জীবন দিয়ে। আলো রে আলোর মাহা বলে, তুমি তাকে ভুলে যাও, স্বামীর সংসার আলোকে যে তুমি করতে দাও। রুবেল গো কি বলবে জানি না, কিছু না বলে রুবেল গেল চলিয়া। রুবেল রে কিছুদিন পর ঘটককে বলে, রুবেল মিয়া আলোর সাথে আমাকে দিতে পারলে বিয়া। আপনাকে দিব আমি লক্ষ টাকা। এসব কথা শুনে ঘটক গেল সে চলিয়া। ঘটক রে দুদিন পরে আলো ফারুককে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে। ফারুক দেখেন সবাই হাই রাস্তায় গো। রুবেল দেখলো ময়নাকে, স্বামীর হাত ধরে যাচ্ছে। রুবেল চেয়ে দেখে, রুবেল রে বাড়ি এসে আলো তখন ডাকে মাকে বলে, মা এসে মেয়েকে নিল তার বুকে। খুশি মনে সবাই ঘরে চলে যায়। রুবেল বলে, আজকে একটা করব কিছু হাই। রুবেল রে রাতে সবাই বসে তখন অনেক গল্প করে। দাদা বলে, আমার এখন ঘুম পাচ্ছে রে। আলোর মা বলে, ঠিক আছে রে। যে তাহার ঘরে তখন গেল ঘুমাতে ঘুমাতে।
রাতের বেলা বসে রুবেল মশার কামড় খায়, আলো যদি একবার বাইরে আসে হায় আমি গো করবো এমন কাজ রে। ফারুক তখন তালাক দিবে আমার ময়না রে, মহিনা রে। গভীর রাতে আলো আসে প্রস্রাব করিতে, রুবেল তাকে দেখে তখন খুশি হলো রে। বলে গো যাই আছে কপালে, আজকে ওকে আদর দিব মনের মতো রে, আদর রে। পিছন থেকে রুবেল তখন ধরে আলোকে, আলো তখন চিৎকার দিল সবাই শুনে রে। আসে গো তারা বাইরে চলিয়া, ফারুক তখন রুবেলকে বাঁধে রশি দিয়া, বাঁধে রে। রুবেল বলে আলো আমাহি অনেক ভালোবাসে, এক বালিশে ঘুমাইছি দুইজন একসাথে। রাস্তায় গো আমাহি আলো দেখিয়া, গভীর রাতে আসতে বলছে ইশারা দিয়া, আলো গো। স্বামীর পায়ে দৌড়ে আলো বলে কেঁদে কেঁদে, মিথ্যে কথা বলছে রুবেল আমার নামে রে। ফারুক গো তখন বলে আলোকে, তুই থাক তোর বাড়ি আমি গেলাম চলে রে, ফারুক রে। দাদাকে নিয়ে ফারুক গেল সে চলে, আলো তখন কেঁদে বলে মায়ের পা ধরে। রুবেল গো বলে শুনো আলো তুমি রাজি থাকলে তোমায় বিয়ে করবো আমি, আলো রে। এইদিকেতে মাঝ রাস্তায় দাদা তাকে বলে, সত্য মিথ্যা না জেনে এলি তুই চলে। ফারুক গো তখন বলে দাদাকে, সত্য মিথ্যা দেখবো পরে চলো বাড়িতে দাদা রে। আলো বলে কালকে আমি ভেবে দেখবো রে, খুশি হয়ে রুবেল তখন চলে গেল রে। আলো গো তখন বলে মায়ের কাছে, রুবেলের জন্য আমার সংসার নষ্ট রে, আল্লাহ গো। সকালবেলা ফোন করে আলো ফারুককে, সব কথা খুলে বলে। ফারুক তাকে বলে, তুমি গো করো রুবেলকে বিয়া, আমার কথায় আলো তুমি যাও গো ভুলিয়া, আলো রে। আলো বলে স্বামী আমার বিশ্বাস করলে না, এই মুখ আমি কাউকে আর দেখাবো না। আলো গো হাতে রশি সে নিল,
গাছের সাথে আলো তখন ফাঁসি যে দিল আল্লাহ গো। আলোর লাশটি দেখে সবাই কান্দে বুক বাসাইয়া, কে মারিল আলোকে হে নাও নাই একবার কইয়া। রুবেল গো তাদের কাছে এসে বলে, আমার জন্য আলোর মরণ হলো শুনেন রে আলো রে। তাকে পাওয়ার আশায় আমি করেছি এই নাটক, সবার সামনে সত্য কথা রুবেল খুলে বলে। ফারুক গো উঠে লাঠি একটা নিল, ইচ্ছে মতো মারলো তাকে, রুবেল মরে গেল আল্লাহ গো। আলোর সুখে ফারুক গেল রাস্তার পাগল হয়ে, রাস্তায় রাস্তায় ঘুরে সে আর আলোকে সে খুঁজে। দাদা গো বলে কি হয়ে গেল, একটা মাত্র নাতি আমার পাগল হয়ে গেল আল্লাহ গো। আলো সুন্দরীর মরণ আমি ইতি দিলাম ভাই, রাত জেগে রুবেল মিয়া লেখলেন কি ছাবাই। শিল্পী গো আমি একলা মনির ভাই, সবাইকে সালাম দিয়ে বিদায় নিলাম ভাই। শ্রোতা গো